করার ন্যায্য স্বীকৃতি ও মর্যাদার পক্ষে অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ জানাতে বাংলাদেশের নৃত্যশিল্পীবৃন্দ। ধন্যবাদ চৌধুরী বেবিকে। আমি গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি আপনাদের মাঝে কোন বিবৃতির মাঝে বা কতটুকু আপনারা বোধগম্য হয়েছেন বা এই ব্যাপারে কোনো কিছু যদি প্রশ্ন থাকে, আপনারা আমাদের এখানে যারা আছেন আপনারা সরাসরি আপনাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ওনারা চেষ্টা করবে আমাদের আজকের এই বিবৃতি বা এই প্রতিবাদ সভাটা কেন। অলরেডি আপনারা শুনেছেন, এটা আসলে ব্যক্তি কেন্দ্রিক, কাউকে কোনো পুরস্কার যেন না পায় সেটার জন্য না। 21 পদক, 21 শব্দটার সাথে অনেক কিছু জড়িত আছে, যারা ভাষার জন্য অথবা পরবর্তীতে যদি উল্লেখ করা হয় যে আমার 71-এর পরে সেটার জন্য যদি হতো অবদানটুকু, সেই মূল্যায়ন থেকে আমরা আজকের আমাদের এই বিবৃতি প্রদান। আছে আমাদের গণমাধ্যম কর্মীদের মাঝ থেকে কোনো প্রশ্ন? থ্যাংক ইউ আপনাকে। একটু জানতে চাই, যেহেতু 21 পদক এই জায়গাটা অনেক বিশাল বড়, এবং একটু জানতে চাই যেহেতু এই জায়গাটাকে মানে আপনারা কিভাবে দেখছেন, যে উনি জুনিয়র হিসেবে কি আসলে পাওয়ার কারণে কি এই ঘটনা মানে আপনি কি মানে সংবাদ সম্মেলন করবেন, নাকি তাকে যাচাই বাছাই না করে তাকে দেওয়া হয়েছে, এরকম কোনো বিষয় ছিল? যদি একটু বলতেন কাকে। ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমি যেটি মনে করি, আমাদের এই বিবৃতিতে কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেটির একেবারে বিশদ বিবরণ এখানেই রয়েছে। আমার নতুন করে বলার আসলে কিছু নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পদক এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, তার বয়স বিবেচনা, তার অভিজ্ঞতা বিবেচনা, তার অবদান বিবেচনা, সমস্ত ক্ষেত্রকে যদি আমরা বিবেচনায় আনি, তাহলে কোনোভাবে 21-এর মর্যাদার সাথে সেই বিবেচনাগুলো খাপ খায় না। কারণ এটি একটি রাষ্ট্রীয় পদক, আপনার আমার ট্যাক্সের পয়সায় এবং আমাদের জাতির একটি অত্যন্ত সম্মানজনক মর্যাদার জায়গায় কিন্তু এই পদকটি দেওয়া হয়। যথেষ্ট পরিমাণ গুরুগম্ভীর এবং গাম্ভীর্য রয়েছে এই পদকটি। আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি। আমাদের এই নৃত্যাঙ্গনে এ যাবৎ যারা 21-এ পদক পেয়েছেন তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। পরিশেষে আমি এটাই বলবো, এই পদক যেভাবে দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় দেওয়া হয়েছে, আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এখানেই কোন প্রক্রিয়াকে অনুসরণ করে দেওয়া হলো। আমরা এটা জানতে চাই, সরকারের কাছ থেকে এটার আমরা উত্তর চাই। আপনারা কোন প্রক্রিয়ায় এইরকম ভাবে পদকটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? এখানে কমিটি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো, এর কোনো ব্যাখ্যা আমরা অন্তত খুঁজে পাইনি, যে যেই ব্যাখ্যা বা যেই অবদানের কারণে এরকম একজন ব্যক্তিকে এই রকম একটি গুরুগম্ভীর পুরস্কার দেয়া হতে পারে। আমি এখানে আরো উল্লেখ করতে চাই যে আমাদের এই বিষয়টি নিয়ে, পুরস্কার দেওয়ার বিষয়টি নিয়ে সরাসরি আমাদের বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাননীয় উপদেষ্টার সাথে আমাদের সতীর্থ মৃতগুরু আনিসুল ইসলাম হিরু সরাসরি কথোপকথন হয়েছে। কাজী তিনি আপনাদের কাছে আরো স্পষ্টভাবে বলতে পারবেন কি আদৌ কোনো বিবেচনা কি এখানে ছিল, নাকি শুধুমাত্র সরকারের একটি খামখেয়ালিপূর্ণ সিদ্ধান্তে যেনতেনভাবে এই পুরস্কারটি একজনকে দেওয়া হয়েছে। আমি আপনার কথার সূত্র ধরে আমি আনিসুল ইসলাম হিরুকে একটু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। একজন দেখুন, একজন দেখুন।